মুসলমান তৈরি হয়েছে। এখন এই সমস্ত পাগলামি করবি, এখন এই সমস্ত পাগলামি করবি, সুযোগ মতো মুসলমানের যদি পায় একেবারে সাইজ করে ছাড়ি দিবি। পাগলাইয়া এতে বলে অধ্যাপক, কি আমি কই অর্ধফোক। অর্ধফোক মানে মাথার ভিতরে মগজ আছে অর্ধেক, আর অর্ধেক ফোকা, আর অর্ধেক কি ফোকা। হেতে অধ্যাপক না, হেতে অর্ধফোক না হইলে এটা তো একটা পাগলেও বুঝে। তো এতে সালামের শুদ্ধ সালামটা বুঝে না। হেতে টক শোর মধ্যে কয় আগে আমরা কি সুন্দর করে সালাম দিতাম, সালাম আলাইকুম। এখন জঙ্গির গোষ্ঠীয়ে সালাম বাহির করছে আসসালামু আলাইকুম। দেখছেন নি পাগল, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। আমরা যে একজনে আরেকজনের সালাম দিই, এই সালাম ইয়ার মধ্যে দুই রকমের সালাম আছে। একটা আছে শুদ্ধ সালাম, আর একটা আছে গ্রাম্য সালাম। একটা আছে শুদ্ধ সালাম, আর একটা আছে গ্রাম্য সালাম। একটা আছে শুদ্ধ সালাম, আর একটা হলো পলিটিক্যাল সালাম। গ্রাম্য সালাম কি? গ্রাম্য সালাম হলো আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এটা হলো গ্রাম্য সালাম। আর একটা হলো পলিটিক্যাল সালাম, আসসালামু আলাইকুম। এবার সালামের উত্তর ওয়ালাইকুম সালাম, এটা পলিটিক্যাল উত্তর। এটা কি? ওই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে একটা পলিটিক্যাল বিসমিল্লাহ আছে, আর একটা শুদ্ধ বিসমিল্লাহ আছে। শুদ্ধটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর পলিটিক্যাল বিসমিল্লাহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তারা বিসমিল্লাহির রহমানির রহিম কয়, এতরা আবার মোল্লা মৌলবীরে দুই পয়সাও গণে না, নিজেদেরকে ওভার এস্টিমেট করে। নিজেদেরকে কি করে? ওভার এস্টিমেট করে। অথচ যেই মোল্লারে লোয়ার এস্টিমেট করে, লোয়ার এস্টিমেট করে যেই মোল্লারে, এই মোল্লায় বাংলাও জানে, উর্দুও জানে, ফার্সিও জানে, আরবিও জানে, জরুরত মতো ইংরেজিও জানে। আমরা জরুরত মতো ইংরেজি জানি না। তাহলে আপনি আসেন আমার সাথে হ্যান্ড রাইটিং করেন, আপনার হ্যান্ড রাইটিং সুন্দর না আমারটা সুন্দর দেখা যাবে, দেখা যাবে। আসেন তাহলে। আমরা জরুরত মতো ইংরেজি জানি, আমরা প্রেসক্রিপশন, ইংরেজিতে প্রেসক্রিপশন করতে পারি। জি, আমরা অফিসিয়াল ইংরেজি যেখানে যতটুক দরকার, যেই ফর্ম ইংরেজি ফর্ম ফিল আপ করা দরকার সেটা ফিল আপ করতে আমরা সক্ষম। আমরা প্লেনের ইমিগ্রেশন কার্ড ফিল আপ করতে সক্ষম। কারো কাছে ধর্ণা দিতে হয় না, কারো কাছে ধর্ণা দিতে হয় না। আমরা ইংরেজি প্রয়োজন মতো পড়তেও পারি, লিখতেও পারি, বলতেও পারি, বুঝি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কতটুক আরবি পারেন? আপনি তো গোড়ার ডিমও আরবি পারেন না। আমরা তো আরবিও পারি, ইংরেজিও পারি, বাংলাও পারি, উর্দুও পারি, ফার্সিও পারি। তাহলে যেই লোকটা 5টা ভাষা জানে সে উত্তম না, সে যে শুধু বাংলা আর ইংরেজি জানে সে উত্তম? যে 5টা জানে সে উত্তম না? ওই 2 ভাষাওয়ালা 5 ভাষাওয়ালারে আন্ডার এস্টিমেট করে, মনে করে কিচ্ছু বুঝে তুঝে না। আসলে তুই বেড়া বোকা, আমি যদি মিশ্রিত করি কথা কই তুই বুঝবি না বেটা, কিন্তু তোর ভাষা আল্লাহর রহমতে আমি বুঝবো। চ্যালেঞ্জ। শুদ্ধ করে বিসমিল্লাহটা করতে জানে না, সালটা সালটা কথা কয়, এক কথা এত বড় বড়। আগের যুগে আমরা যে সালাম দিতাম মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম, এইটাও একটা সালাম। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটাও একটা সালাম। আপনারা একটু বলেন তো, আমি আপনাদের কাছে ইনসাফ চাইতেছি, শুদ্ধ সালাম আগেরটা না পরেরটা? পরেরটা। শুদ্ধ সালাম দুনিয়ায় আস্তে আস্তে আপগ্রেড হইতেছে না? আজকে থেকে 20 বছর আগে এই স্ট্যান্ড এগুলা ছিল না, ক্যামেরা এগুলা ছিল, কিচ্ছু ছিল না। এত বড় বড় ভিডিও ক্যামেরা কতগুলো ছিল, কান্দের উপরে ভিডিও করা লাগতো,
ঠিক না বেটি? এখন আস্তে আস্তে আপগ্রেড হইতেছে না? তো সবকিছু যখন আপগ্রেড হইতেছে, লেখাপড়া আপগ্রেড হইতেছে, সাথে সালামও আপগ্রেড হবে না? তো এখানে এতে ফাগলাইয়া এতে বলে অধ্যাপক। কি আমি কই অর্ধফোক। অর্ধফোক মানে মাথার ভিতরে মগজ আছে অর্ধেক, আর অর্ধেক ফোকা, আর অর্ধেক কি ফোকা। হেতে অধ্যাপক না, হেতে অর্ধফোক। না হইলে এটা তো একটা পাগলেও বুঝে চল শুদ্ধ না ছাগল শুদ্ধ, চৈল শুদ্ধ না চাউল শুদ্ধ, হানি শুদ্ধ না পানি শুদ্ধ, হেতে শুদ্ধ না তিনি শুদ্ধ। এতে সালামের শুদ্ধ সালামটা বুঝে না। হেতে টক শোর মধ্যে কয় আগে আমরা কি সুন্দর করে সালাম দিতাম, সালাম আলাইকুম। এখন জঙ্গির গোষ্ঠীয়ে সালাম বাহির করছে আসসালামু আলাইকুম। দেখছেন নি পাগল, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। হ্যাঁ, এই সমস্ত পাগলের সার্টিফিকেট কে দিল? হ্যাঁ শুনেন, আল্লাহর কাম আল্লাহ করে। তো ইচ্ছা হইল ইসলামের বিরুদ্ধে করা, কিন্তু অনিচ্ছায় পক্ষে হয়ে গেছে। ইচ্ছা হইল ইসলামের অপকার করা, অনিচ্ছায় উপকার হয়ে গেছে। আগে আমরা মাইকের মধ্যে মাহফিলে সালাম শুদ্ধ করি বলতাম, কালিকাপুরের হুজুরে সালাম শুদ্ধ করি শিখায়, কিন্তু এইখানে সব মানুষ তো আসে না। যেগুলাই টক শো শুনে সেগুলাই তো শুদ্ধ সালাম জানে না। এতে ওই শুদ্ধ অশুদ্ধ দুটোটা কইছে। তো এই সুযোগে টক শো আলারাও শুদ্ধ সালামটা জানি গেছে, উপকার হয়ে গেছে না? হ্যাঁ, আল্লাহ তোরে হেদায়েত দাও। বেকুবের বাচ্চা বেকুব। আল্লাহ পাকের নাম হইল আল্লাহ। এটা কি? আলামুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমি'i লিজামি'is সিফাতিল কামালিয়্যা। আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ আসেনি? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ আসেনি? আযানের মধ্যে আল্লাহ আসেনি? পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ আসেনি? জানাজার নামাজে আল্লাহ আসেনি? রুকুর মধ্যে আল্লাহ আসেনি? সিজদার মধ্যে আল্লাহ আসেনি? জি, সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন ভাষাগত ব্যবধান। এক দেশের ভাষাবিদেরা আল্লাহকে বোঝানোর জন্য কতগুলা শব্দ ব্যবহার করছে। হ্যাঁ, ইংরেজিওয়ালারা আল্লাহ বুঝায় গড দিয়া, হিন্দুরা আল্লাহ বুঝায় ভগবান দিয়া, যাদের মাতৃভাষা ফার্সি এরা আল্লাহ বুঝায় খোদা দিয়া। কি দিয়া? খোদা। খোদা মানি খোদ আ, খোদ আ। হ্যাঁ, এটা ইসমে ফাইল তরকিবি। খোদ মানি নিজে নিজে, আ মানি আনেওয়ালা, আমদন আনা। তো খোদ আ মানে খোদ আনেওয়ালা, যিনি নিজে নিজে আসছেন, উনারে কেউ বানাইয়া আনে নাই, উনারে কেউ জন্ম দিয়ে আনে নাই, উনারে কেউ তৈরি করি আনে নাই। উনি কারো বানানো প্রোডাক্ট না, উনি কারো জন্ম দেওয়া সন্তান না, খুদ আনেওয়ালা। এইটা বুঝানোর জন্য খোদা শব্দ এটা ওই ফার্সিওয়ালারা ব্যবহার করে, যেরকম হিন্দুরা ভগবান ব্যবহার করে, যেরকম ইংরেজরা গড ব্যবহার করে, এইরকম ফার্সিওয়ালারা খোদা ব্যবহার করে। তো আমাদের দেশে এক সময় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা। রাষ্ট্রীয় ভাষা কি ভাষা ছিল? ফার্সি ভাষা। এই জন্য আমাদের বাংলা ভাষার মধ্যে অনেক ফার্সি ভাষার সংমিশ্রণ এখনো আছে। আবহাওয়া, আবহাওয়ার সংবাদ। আবহাওয়া এটা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। আব মানি হাওয়া, আব মানি পানি, আর হাওয়া মানি বাতাস। তো আবহাওয়া, পানি আর বাতাসের সংবাদ, যেটারে এখন বাংলায় রূপান্তরিত করি কর জলবায়ু। জল মানি
বায়ু মানে হাওয়া, এ আবহাওয়া এটা ফার্সি ভাষার শব্দ। তা আমাদের দেশে একসময় রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল যে, এই জন্য আমাদের ভাষার মধ্যে খোদা শব্দ এটা ঢুকছে। এই জন্য কেউ কেউরে বিদায় দিতে কইতো খোদা হাফিজ, কি কইতো? কিন্তু খোদা শব্দ এটা জিকির করলে সোয়াব হইব নি? গড শব্দ জিকির করলে সোয়াব হইব নি? ভগবান শব্দ জিকির করলে সোয়াব হইব নি? সোয়াব হইবেলাই জিকির করতে হইব আল্লাহ। কি জিকির করতে হইব? আল্লাহ। এখন এই হাগলাইয়া এতে বলে অর্ধ ফুক, এতে টক শোর মধ্যে কয় আগে আমরা কারোরে বিদায় দিতে কি সুন্দর খোদা হাফেজ কইতাম, এখন এই জঙ্গির গোষ্ঠী বাইর করছে আল্লাহ হাফেজ। এতের কথা শুনছেন নি? এবার আপনারা কোন এতের কথা শুনছেন? তাহলে আল্লাহ হাফেজ যারা কয় বেগুন জঙ্গি, আল্লাহ নাম যারা লয় বেগুন কি জঙ্গি। এতের আসল উদ্দেশ্য হইল মানে যেই কাজ করলে মুসলমানের লাভ হয়, কাজ হয়ে গেলে তো মুসলমানের সরাই ওই বেলাবের মুই লইজন, বেলাবের মুই কি করেন লইজন। মুসলমান এত পাগল নে তোর মতো? মুসলমান এত পাগল নে রে? মুসলমান এত পাগল ন? ওই পাগলাইয়া বলে হেতে পায়খানা করবে লাই বাথরুমে গেছে, বাঙ্গা লোড়া একটা লই। কি লই? বাঙ্গা লোড়া। তো দেখছে যে বাঙ্গা লোড়ার তলে দি শীত করে পানি ব্যাগান পড়ি যার গই। এখন মনে মনে কয় কিরে এইভাবে পানি পড়ে গেলে আমি পরে দি কিরমু, আঘাত দি হুঁচি এলাই। কেন নোয়াখালী বাসায় কই এলাই? আপনারা বেগুনে বুঝবেন লাই, আবদস্তকরণ বুঝেন না, পানি খরচ করণ বুঝেন না? হ্যাঁ, তো হাতে আঘাত দিয়ে পানি খরচ করি এলাম, কয় পানি ব্যাগান তো পড়ি যার পরে দিয়ে কিরমু। তো পাগল, তো পানি ব্যাগান পড়ি গেলে যেইটা হইব তুই আঘাত দিয়ে পানি খরচ করি এলালে তো সেইটা হইব। লাভ কি হইব তুই আঘাত দিয়ে পানি খরচ করলে? পড়লে পড়ি যোগ না। কথা বুঝেন না? এই পাগলের গোষ্ঠী এগুনের খেয়াল হইল মুসলমানের আল্লাহ নামের তুন বিরত করা। মুসলমান আগের হেই মুসলমান নাই, মুসলমান আপগ্রেড হচ্ছে। এখন কি হয়েছে? আপগ্রেড হচ্ছে। এখন এখন আগে মাঝখান দিয়ে আমাদের দেশে হিন্দু রাজত্ব আছিল, তো মুসলমান কতগুণে লেংটিও হতো, মুসলমান কতগুণ কীর্ত লেংটিও হতো। সেই সময় মিসাবেরা মুক্তবে হরাইতো। হ্যাঁ, এত বেশি শুদ্ধ আসিল না সুরা কেরাত, কোন রকমে নামাজ কলমান হইতো। এলেমের এত চর্চা আসিল না। অনগা এলেমের চর্চা হয়েছে, জায়গায় জায়গায় কোনায় কোনায় মাদ্রাসা হয়েছে, দেশে বড় বড় আলেম তৈয়ার হয়েছে, বীর মুসলমান তৈয়ার হয়েছে। এখন এই সমস্ত ফাগলামি করবি, এই এখন এই সমস্ত ফাগলামি করবি, সুযোগ মতো মুসলমানের যদি পায় একেবারে সাইজ করে ছাড়ি দিবি।